भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान इच्छाয় আজকে আমরা তাঁর অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের 19তম অধ্যায়ের শেষাংশ এবং 20টি অধ্যায় পাঠ করব। যে জিনিসটি আমরা সেদিন শেষ করেছিলাম সেটি হলো ভগবানের বিশেষ শক্তি নিয়ে প্রায় অত্যন্ত অস্থির যে সামগ্রিক পৃথিবীর অবস্থা, যেখানে শাসনের অভাব, শস্যাদি উৎপন্ন হচ্ছে না, এরকম একটি সময়ে পৃথু জন্মগ্রহণ করেন এবং সেটি খুব স্বাভাবিকভাবে নয়। তাঁর বাবা অত্যন্ত অত্যাচারী এবং যে স্বয়ম্ভুব মনুর বংশে তাঁরা জন্মেছিলেন সেই বংশের একেবারেই অযোগ্য উত্তরাধিকারী রাজা বেনের অত্যাচার, অনাচার ইত্যাদির ফলে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল রাজ্যে, ব্রাহ্মণরা বাধ্য হয়েছিলেন তাদের যাগযজ্ঞ ক্রিয়াদির মাধ্যমে সেই বেনের মৃত্যু নিশ্চিত করতে। তারপরে বেনের বাহু থেকে মন্থন করে প্রথমে পৃথুর উদ্ভব হয় এবং ভগবানের কৃপায়, ভগবানের বিশেষ শক্তি নিয়ে এবং ভগবান যখন জগতে উদ্ধার করার জন্যে বা জগতে সুশাসন, সুব্যবস্থা, যাকে আমরা ধর্ম সংস্থাপন বলি, সেটা করার জন্য দেহ ধারণ করেন, তার শরীরে কিছু অদ্ভুত অঙ্গ লক্ষণ সকল থাকে। পৃথুর শরীরে সেই সব চিহ্ন দেখে সেই সব ব্রহ্মজ্ঞ ঋষিরা, যাঁরা পৃথুর এই জন্মের কারণস্বরূপ ছিলেন, তারা ঠিক করেছিলেন ইনি পৃথিবীতে অসাধারণ কাজ করবেন। পৃথুর সেই কার্যকালের প্রায় শেষের দিকে এসেছে। তারপরে পৃথু 100টি অশ্বমেধ যজ্ঞ করবেন ঠিক করেছিলেন, আগে 99টি হয়ে গেছিল। এই 100তম যেটি যজ্ঞ, সেই যজ্ঞ যখন চলছে, আগের দিন আমরা পড়েছিলাম যে 100টি অশ্বমেধ যজ্ঞ যদি কোনো রাজা যথাবিধি সম্পন্ন করতে পারেন, তিনি ইন্দ্রত্ব পদবী প্রাপ্ত হন। ফলে তখন ইন্দ্র, যিনিও যজ্ঞের ভাগ গ্রহণ করেন অন্য দেবতাদের সাথে, তিনি ঈর্ষান্বিত হয়ে দুবার পৃথুর এই যজ্ঞের যে অশ্ব, সেটি চুরি করে পালাচ্ছিলেন নানা রকম বিচিত্র ছদ্মবেশ ধারণ করে। ঋষিদের মধ্যে অত্রি মুনি সেটা বুঝতে পেরে সতর্ক করে দেওয়া যায়। পৃথুর ছেলে বিজিতাশ্ব প্রথমবার সেটি অশ্ব উদ্ধার করেন, দ্বিতীয়বার তখন ইন্দ্রকে মেরে ফেলবেন বলে ঠিক করেন। তখন ইন্দ্র আবার তাঁর সেই বেশ ত্যাগ করে অশ্ব ফেরত দেন। এইভাবে পৃথু যখন যজ্ঞ শেষ করছেন, দীর্ঘদিন ধরে যজ্ঞটি চলছিল, সেই সময় দেখা গেল দেশে নানা রকমের অনাচার ইত্যাদি সব শুরু হয়েছে। ইন্দ্র যেসব কপট বেশগুলো ধারণ করে ধর্মপ্রাণ মানুষদের, ঋষিদের প্রতারণা করেছিলেন, বলল ওই সেই ধরনের মানসিকতা এবং চিন্তা ভাবনা আশ্রয় করে বেশ কয়েকটি ধর্মমত সমাজে প্রচলিত হলো এবং দেখা গেল একটা বেশ বড় সংখ্যক প্রজারা সেদিকে ঝুঁকছে।
গীতার যে শ্লোকে আমরা অর্থ, এখানে ভাগবতের যে শ্লোকটিতে এর উল্লেখ আছে সেটা আমরা আলোচনা করেছিলাম, যে এখানে একটুখানি এই শ্লোকটি একটু বিতর্কিত বলা হয়। কারণ এখানে বলা হচ্ছে, ইন্দ্র যখন পৃথিবীর যজ্ঞ নষ্ট করবার ইচ্ছায় উল্লেখিত বিভিন্ন প্রকার বেশ ধারণ করে অশ্বহরণে চেষ্টা করেছিলেন, তখন তিনি যে সকল পাষণ্ড-সুলভ অর্থাৎ অনাচার ধর্মবিরুদ্ধ আচার আচরণগুলো করেছিলেন, দেখা গেল সেইগুলো অবলম্বন করে বেশ কয়েকটি ধর্ম সম্প্রদায় তৈরি হচ্ছে, এবং তাতে বলা হচ্ছে জৈন, বৌদ্ধ, কাপালিক, নাস্তিক প্রভৃতি সম্প্রদায়ের সৃষ্টি হয়। তো এটিতে আমরা আলোচনা করেছিলাম গতদিন, যে এখানে বৈষ্ণবদের শ্রীমদ্ ভাগবত উক্ত যে ভক্তি ভাবের যে ধারা, সেই ধারা ধরে যারা বিষ্ণুকে উপাস্য হিসেবে গণ্য করেন, তাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের মধ্যে যে একটু মতবিরোধ ছিল, এই ঘটনাকে উল্লেখ করে যেন সেটি বলতে চাওয়া হলো যে ওই মতগুলি খারাপ এবং ওগুলো মানুষের কল্যাণ না করে অকল্যাণই বেশি করে। এর আরও একটি কারণ ছিল, আমাদের সমস্ত সনাতন ধর্মের মুখ্য ধারাগুলি তারা কিন্তু বেদের প্রামাণ্যকেও অস্বীকার করে না। বৌদ্ধরা, জৈনরা, কাপালিকরা এরা কিন্তু বেদের সম্পূর্ণ প্রামাণ্য মানে না, আর নাস্তিকরা তো মানেই না। এই জন্যে এদের উৎপত্তির কারণ হিসেবে এই ঘটনাটিকে তুলে ধরা হয়েছে। এরপর থেকে যে অংশ হলো সেটি হলো পিতৃযজ্ঞ কীভাবে শেষ হলো সেইটা। প্রবল প্রতাপান্বিত মহারাজ পৃথু লোকের ঐরূপ অধঃপতন হচ্ছে জেনে ইন্দ্রর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ধনুর্ধারণপূর্বক তাতে বাণ যোজনা করলেন যে আমি ইন্দ্রকে একেবারেই মেরে ফেলব। পৃথু শত্রুবধের জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তখন তার সেই চেহারা দেখে সকলেই খুব ভয় পেলেন, কিন্তু তখনও তার যজ্ঞ অসমাপ্ত, কিছু ক্রিয়া বাকি আছে। তখন পুরোহিতরা, যাজ্ঞিকরা, যারা এই যজ্ঞের সহায়তারা বললেন যে মহারাজ আপনি সক্ষম, শত্রু নিধনের সবই ঠিকই আছে, কিন্তু যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে এই অবস্থাতে যজ্ঞর কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে যদি আপনি নিজেকে নিযুক্ত হন, ধরুন এই যে যজ্ঞের প্রধান বিঘ্নকারী ইন্দ্রকে নিধন করতে আপনি চেষ্টা করছেন, তাহলে কিন্তু এই যজ্ঞ অসমাপ্ত হবে এবং এটা করণীয় নয়। যিনি যথাবিধি নিজেকে যজ্ঞে ব্রতী হিসেবে গ্রহণ করেছেন সেটি সম্পন্ন না করে তিনি অন্য কাজে হাত দেবেন না, এতে দুটো বিঘ্ন হয়। এই বধের প্রতিক্রিয়া দেওয়া হওয়ার তো হলো, উপরন্তু যে কাজটি অসমাপ্ত রেখে এটি করা হলো সেই কাজে বিঘ্ন হলো। তো পৃথু একটুখানি দোনামনায় পড়ে গেলেন, কি করবে। মৈত্রেয় মুনি বিদুরকে বলছেন, যখন মুনিরা তাকে বিদুরকে বললেন যে ঠিকই আছে, আপনি তো ইন্দ্রকে বধ করতে চাইছেন, ওর জন্য আপনার যজ্ঞের নিয়ম ভেঙে অস্ত্র ধারণ করে ইন্দ্রকে মারার দরকার নেই, আমরাই মন্ত্র বলে যজ্ঞে আহুতি দিয়ে ইন্দ্রকে এখানে টেনে আনবো মন্ত্র শক্তি। এবং যে অসাধারণ যাজ্ঞিকরা এই যজ্ঞ সম্পাদন করতেন তাদের সেই সামর্থ্য ছিল। তখন বললেন ঠিকই আছে, তাহলে আপনারা এটি করুন, কারণ এটি যে যজ্ঞে আপনারা আমাকে সহায়তা করছেন, আপনারা এটা করলে তাহলে আমাকে আর আলাদা করে নিজে হাতে ইন্দ্রকে বধ করতে হবে। তখন হঠাৎ দেখা গেল যাজ্ঞিকরা যখন যথারীতি যজ্ঞ মন্ত্রাতিশয়ে ইন্দ্রকেই বিনষ্ট করার জন্যে তোড়জোড় করছেন, ভগবান ব্রহ্মা সেটি জানতে পারলেন, তিনি অন্তর্যামী, তিনি যজ্ঞস্থলে এসে উপস্থিত হয়ে এই যাজ্ঞিকদের বললেন, তোমরা যজ্ঞ বলে যাকে বধ করতে উদ্যোগ করছো, তোমাদের যজ্ঞে আরাধিত সমস্ত দেবগণ কিন্তু তাহারই বিভিন্ন অঙ্গ, কারণ তিনি ইন্দ্র দেবতাদের রাজা। সেই ইন্দ্রকে বধ করা কিন্তু তোমাদের উচিত নয়, কারণ এই যজ্ঞ নামক ইন্দ্র
ভগবানেরই অবতার বিশেষ। যজ্ঞের সৃষ্টি যখন ভগবান করেছিলেন, বিষ্ণু, যজ্ঞ বিষ্ণুরই একটি রূপ, যজ্ঞ ওই বিষ্ণু। আবার ওই জন্যে বিষ্ণুর একটি অবতারও হয়েছিল, তার নামও যজ্ঞ ছিল। আমরা তার কথা পড়েছি। তো বললেন এটা করলে এই সৃষ্টির বিভিন্ন কার্য পরিচালনার জন্য স্বয়ং বিধাতা যেভাবে সৃষ্টি সাজিয়েছেন, তাতে ইন্দ্রহীন কোনো একটি অবস্থা থাকতে পারে না। স্বাভাবিক নিয়মে এই ইন্দ্রের পূর্ণ যখন শেষ হয়ে যাবে, তার ইন্দ্রত্ব থেকে পতন হবে, দ্বিতীয় পুণ্যবান ব্যক্তি ইন্দ্র পদবী যুক্ত হবেন। কিন্তু সেই সময়টা কিন্তু আসেনি। এখন যদি আপনারা মন্ত্রাদির বলে সেই ইন্দ্রকে নষ্ট করেন, তাহলে কিন্তু সৃষ্টির এই যে স্বাভাবিক ক্রম এটি ব্যাহত হবে। যে আপনাদের সামর্থ্য আছে, আমি স্বীকার করি, কিন্তু এটি আপনারা করবেন না। ব্রহ্মা বললেন, ইন্দ্র পৃথুর যজ্ঞ নষ্ট করবার ইচ্ছায় যেসব মহা অধর্ম পথে সৃষ্টি করেছে, তাহাই লক্ষ্য করে দেখো। অলরেডি ইন্দ্র যা করেছে, ইন্দ্র যদি না থাকে তবে কিন্তু এই ধরনের আরও অনেক বিপত্তি তৈরি হয়। অতএব মহারাজ, আপনি বিপুল কীর্তিশালী। শুধু তাই না, আপনি এই কামনাযুক্ত অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য, জাগতিক প্রয়োজন সিদ্ধ করার জন্য যে সকাম পূজা অর্চনা বা যজ্ঞ, এর সীমাবদ্ধতা কি আপনি জানেন? কারণ আপনি মহাপ্রাজ্ঞ, আপনি মোক্ষ ধর্মের সাথে সম্পূর্ণ পরিচিত, আপনি মোক্ষ ধর্মে অভিজ্ঞ। কাজেই আপনার এই যজ্ঞটি অসম্পূর্ণ থাকুক, তাতে আপনার কোনো হানি হবে না। যখন পিতামহ ব্রহ্মা পৃথুকে এই আশ্বাস দিলেন যে আপনি এই যজ্ঞ থেকে বিরত হন, এই যজ্ঞটা আপনার অসম্পূর্ণই থাকুক, তাতে আপনার কোনো অমঙ্গল হবে না, আপনার কল্যাণ অপ্রতিহত থাকবে। ইন্দ্র আপনারই মতো কিন্তু ভগবান বিষ্ণুরই অংশ সম্ভূত এবং তিনি দেবতাদের অধিপতি। তার প্রতি আপনার এই যে ক্রুদ্ধ মনোভাব, এটা আপনি ত্যাগ করুন, তাতে আপনারই কল্যাণ হবে। কারণ আপনারা উভয়েই ভগবানেরই অংশ। পিতামহ ব্রহ্মা এইভাবে পৃথুকে রাজি করালেন। বললেন, তুমি মনোযোগ দিয়ে আমার বাক্য শ্রবণ করো, এই যজ্ঞ বিষয়ে কোনো চিন্তা করো না, কারণ কার্য দৈব প্রভাবে বিঘ্ন পদার্থ হয়। আপাতত ইন্দ্র উপলক্ষ বটে, কিন্তু আপনি জানবেন আপনার এই যজ্ঞটি যে অসম্পূর্ণ থাকছে, তার পিছনে আরও কোনো বৃহৎ ইচ্ছা, জগন্নিয়ন্তার কোনো ইচ্ছা কাজ করছে, যাকে আমরা দৈব বলি। তো এই বাধা দৈব প্রভাবে এসেছে। ওর জন্যে আপনি শুধু ইন্দ্রকে দায়ী করবেন। ইন্দ্র এখানে একটি উপলক্ষ হিসেবে উপস্থিত হয়েছে। যে ব্যক্তি অপরের অনিষ্ট চিন্তা করে, তাতে কিন্তু তার নিজের মনও ধীরে ধীরে ভ্রান্ত অবসন্ন হয় এবং তার মনের স্বাভাবিক স্থিরতা নষ্ট হয়ে যায়। ফলে সে আরও বড় বড় ভুলভ্রান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে। তাই বললেন যে যজ্ঞ উপলক্ষে ইন্দ্র নানা প্রকার পাষণ্ড আচার সৃষ্টি করেছেন, তাতে ইতিমধ্যেই অনেক ধর্মগ্লানি উপস্থিত হয়েছে। সেই যে তোমার যজ্ঞ, এটা থেকে তুমি বিরত হও। কারণ দেবতাদের মধ্যে ইন্দ্র বড়ই দুর্দমনীয়, আকাঙ্ক্ষা সম্পন্ন। তাকে নিষেধ করলেও সে কিন্তু অন্যভাবে কিন্তু অন্য রূপ গ্রহণ করে কিন্তু বিঘ্নের সৃষ্টি করবে এবং তাতে সমস্যা বৃদ্ধি হবে। ইন্দ্রের রচিত যে নানাবিধ মনোহর পাষণ্ডাচার, সেটাতে ইতিমধ্যেই অনেক লোক আকৃষ্ট হচ্ছে। তোমার পিতা বেন অত্যন্ত নিন্দিত আচার পরায়ণ হয়েছিলেন, প্রচুর অনাচার তিনি করেছেন এবং তার ফলে রাজ্য থেকে সনাতন ধর্মের বিহিত
যে সাংখ্য যোগাদি নানাবিধ ধর্মসম্বন্ধ যে দর্শন ছিল, সাধন আদি ছিল, সেগুলো সমাজ থেকে বহুলাংশে প্রায় হারিয়ে গেছে। এগুলি রক্ষা করবার জন্য ভগবানের অংশস্বরূপ তুমি এই বেনের শরীর থেকে মর্তধামে উৎপন্ন হয়েছে। তুমি প্রজাপালক, তুমি এই পৃথিবীর সর্ববিধ কল্যাণ করেছ, সকল রকমের মানুষের প্রাণীর জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করেছ, যা একজন শ্রেষ্ঠ রাজার করা উচিত। অতএব আপনি অধর্মের জননী স্বরূপ এই ভয়াবহ পাষণ্ড পদ্ধতি, যা ইন্দ্রের অপচেষ্টার ফলে উৎপন্ন হয়েছে, অবশিষ্ট আপনার শাসনকাল বা জীবনকাল পর্যন্ত এগুলোর থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য আপনি যত্নবান। কিন্তু ব্রহ্মার এই উপদেশ অত্যন্ত বিনীতভাবে গ্রহণ করলেন এবং যজ্ঞ থেকে বিরত হলেন। অর্থাৎ ৯৯টি অশ্বমেধ যজ্ঞতেই তিনি থেকে গেলেন, ১০০তমটি অসম্পূর্ণ রইল। মৈত্রেয় বলছেন, হে বিদুর, যাঁদের আশীর্বাদ অব্যর্থ সেই ব্রাহ্মণগণ পৃথু কর্তৃক শ্রদ্ধা সহকারে অর্চিত হয়ে দক্ষিণাপ্রাপ্ত হয়ে সন্তুষ্ট চিত্তে তাকে আশীর্বাদ করলেন এবং মহারাজ তিনি যে সকল পিতৃপুরুষ, দেবতা, ঋষি এবং মানবদেরও যজ্ঞে আহ্বান করেছিলেন, তারা সকলেই পৃথুর এই যজ্ঞে তাদের প্রতি কিছু উপযুক্ত ব্যবহার করেছেন, দান দক্ষিণা নৈবেদ্যাদি অর্পণাদি করেছেন। তাতে তারা সকলেই সন্তুষ্ট হয়ে পৃথুকে আশীর্বাদ করে চলে গেলেন। এইখানে এই অধ্যায় শেষ হচ্ছে। পৃথুর যজ্ঞ প্রসঙ্গ এবং ইন্দ্রের উপদ্রব। এরপরে মৈত্রেয় মুনি বলছেন, যজ্ঞের অংশভাগী এবং যজ্ঞ ফলদাতা সর্বদেবের একমাত্র প্রভু ভগবান শ্রীহরি পৃথুর ৯৯টি যজ্ঞের দ্বারাই পরিতুষ্ট হয়েছিলেন। তিনিও ইন্দ্রকে সঙ্গে নিয়ে পৃথুর কাছে উপস্থিত হলেন। দেখুন, এই যজ্ঞটি এর আগে সফলভাবে পৃথু যে ৯৯টি যজ্ঞ করেছিলেন, সেখানে ভগবান শ্রীহরি কৃপাপূর্বক নিজে এসে দর্শন দিয়েছিলেন। এবারে তিনি এসেছেন, ব্রহ্মাকে আগে পাঠিয়েছেন পটভূমিকাটা রচনার জন্য। যখন পৃথু যজ্ঞ থেকে নিবৃত্ত হলেন, তখন ভগবান শ্রীহরি ইন্দ্রকে সঙ্গে নিয়েই, যে ইন্দ্রকে বধ করার জন্য পৃথু প্রস্তুত হচ্ছিলেন এবং যজ্ঞের পুরোহিতরা যাতে সহযোগিতা করবেন বলছিলেন, সেই ইন্দ্রকে নিয়েই হাজির হলেন। এরপরে যে অংশটি আমরা পড়ব, সেখানে আমরা পরিচয় পাব পৃথু অসাধারণ শুধু রাজা ছিলেন না, সুশাসক ছিলেন না, এবং ধরিত্রী দেবীকে তিনি নিজের কন্যার মতো জ্ঞান করতেন, যার জন্যে ধরিত্রীর আরেকটি নাম পৃথিবী, এটি পৃথুর নাম থেকে এসেছে। তো এখন ভগবান বিষ্ণু এসে পৃথুকে তিনি আশীর্বাদ করছেন এবং এরপরে পৃথু যে প্রার্থনা করবেন, সেখানে আমরা পৃথুর আরেকটি পরিচয় পাব। তিনি একজন অতুলনীয় সুশাসক এবং প্রজাবৎসল রাজাই ছিলেন না, তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার যে প্রার্থনা আমরা পরে দেখব, সেটা একটু অতুলনীয় প্রার্থনা। তো ভগবান সেখানে উঠে খুব সন্তুষ্ট, তিনি হাসি মুখে পৃথুকে দর্শন দিয়ে তিনি বলছেন, এই যে ইন্দ্র তোমার শতাশ্রমের যজ্ঞে বিঘ্ন করেছেন, এজন্য তোমার নিকট ইনি ক্ষমা প্রার্থনা করবেন বলে আমার সাথে এসেছেন। ইন্দ্রকে বলেছেন, তুমি খুব বড় করেছ, পৃথু আমার পরম ভক্ত, এখন যদি পৃথু চায় তোমাকে নিধন করতে, কিন্তু আমার ভক্তের মনে আমি ব্যথা দিতে পারবো না, তোমাকে এক কাজ করতে হবে, তুমি পৃথুর কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো। আর তার জন্য আগে থেকে তিনি ব্রহ্মা এসে পৃথুকে তার জন্য তৈরি করেছে। তো ভগবান যে কথা দিয়ে শুরু করলেন পৃথুর সাথে বার্তালাপ, যে ইন্দ্রকে তুমি বধ করতে চাইছিলে, দেখো সে স্বয়ং এসেছে অত্যন্ত লজ্জিত হয়ে নিজের কাজের জন্য এবং তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। বলছেন, রাজা, জগতে যারা সুবুদ্ধি সম্পন্ন এবং সৎকর্মপরায়ণ এবং অতি উন্নত মনের মানুষ, তাদের দেহ বুদ্ধি কম থাকে, তারা আত্মবুদ্ধিযুক্ত হন। অর্থাৎ শরীর মনের সমন্বয়ে শরীর মন বুদ্ধি
জন্মান্তরীণ কর্মসংস্কার নিয়ে যে আমাদের সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর নির্মিত, এটা একটা খাঁচার মতো, যার মধ্যে ভগবানের সত্তায় যা জীবাত্মা রূপে আমাদের মধ্যে অবস্থান করে তা অবস্থান করে। তো জ্ঞানী ব্যক্তিরা এই শরীরের সুখ দুঃখ, লাভ ক্ষতি, সুস্থতা অসুস্থতা এগুলো নিয়ে কখনো নিজেদের মনকে বিঘ্ন হতে দেন না। কারণ তারা জানেন প্রকৃতির থেকে উৎপন্ন শরীর একটা সময় প্রকৃতিতেই লীন হবে, এবং এটি একটি যে কর্মফল ভোগের জন্য নির্মিত, তৎকালই এর স্থিতি। কাজেই শাস্ত্রবিধি মেনে জীবন অতিবাহিত করাই উদ্দেশ্য, জীবনের লাভ ক্ষতি সম্পর্কে সমদৃষ্টি হতে হবে। এই কথাটি দেখবেন আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রসঙ্গে এই কথাটি আমাদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা হবে। যে জাগতিক লাভ ক্ষতি সুখ দুঃখ এটা নিয়ে অতিমাত্রায় নিজেদের ব্যতিব্যস্ত উদ্বিগ্ন হতে দেওয়া, এটা বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। তো সেইভাবে ভগবান শুরু করলেন, তোমার ন্যায় মহাপুরুষও যদি ভগবানের মায়াবশে মুগ্ধ হয়, তাহলে আমাকে বুঝতে হবে সুদীর্ঘকালব্যাপী প্রাজ্ঞজনের সেবা করে তোমার কিংবা অন্যান্য সৎ ব্যক্তি যারা তোমারই মতো জীবনযাপন করে তাদের সত্যি সত্যি কোনো লাভ হয়নি। কারণ ঠিকভাবে সাধু সজ্জনের সেবা করলে, কর্তব্যনিষ্ঠ জীবনযাপন করলে, ভগবৎ পরায়ণ হলে মানুষের দেহ বুদ্ধি ক্ষীণ হয়, মানুষ ঈশ্বর বুদ্ধি নিজেকে সমদৃষ্টিযুক্ত করে তোলে, এবং তারা মানুষের বাইরের আচার আচরণ দেখে কাউকে ঘৃণাও করে না, কারোর প্রশংসা করে উদ্বেলিতও হয় না ইত্যাদি। আত্মজ্ঞানী ব্যক্তি এই দেহকে অবিদ্যা থেকে উৎপন্ন এবং বাসনা ও কর্মের দ্বারা উৎপাদিত একটি আয়তন বলে মনে করেন। জ্ঞানী ব্যক্তি এই দেহের প্রতি কোনো আসক্তি হন না। এখানে এই অংশটা দেখবেন আমরা ভগবদ্গীতার একেবারে 2য় অধ্যায়ে অর্জুনকে ভগবান যে কথা বলার চেষ্টা করেছিলেন তার সঙ্গে খুবই সাদৃশ্য আছে। এই শরীরের প্রতি যারা আসক্তি শূন্য হতে পারে, তারা নিজেদেরই মাধ্যমে উৎপন্ন গৃহ, সন্তান, অর্জিত ধন সম্পদ এগুলির প্রতি তাদের কোনো মমতা থাকে না। এগুলো জীবনের প্রয়োজনে এসেছে, আবার কোনো সময় চলেও যাবে। কাজে এগুলো দেহদার যতদিন আছে ততদিন ন্যূনতম যতটুকু সেটুকু থাকলেই হলো, যদি নাও থাকে তার জন্যও তারা উদ্বিগ্ন হন না। দেখুন, এই হলো যথার্থ ভক্তি মানুষকে ভগবান নিষ্ঠ করে এবং জাগতিক প্রয়োজন সম্পর্কে ধীরে ধীরে নিষ্পৃহ করে তোলে। আত্মবোধ জিনিসটা কি এবং সেটা কি করে লাভ হয়, এবার সেই প্রসঙ্গটা ভগবান কয়েকটি শ্লোকে বলছেন। আমাদের এই জীবাত্মা যা প্রকৃতপক্ষে পরমাত্মারই অংশস্বরূপ, তা স্বরূপত শুদ্ধ মানে পবিত্র, সপ্রকাশ এই পরমাত্মা জ্ঞান স্বরূপ। কাজে তাকে অন্যের কাছ থেকে কোনো কিছু শিখতে হয় না, জানতে হয় না, সমস্ত জ্ঞান তার মধ্যেই রয়েছে। নির্গুণ, এই ভালো মন্দ, লাভ ক্ষতি, সুন্দর অসুন্দর ইত্যাদি যা ভেবে আমরা জগৎকে দেখি, এই রকমের কোনো পরস্পর বিরুদ্ধ গুণ আত্মাতে নেই, তাই তাকে নির্গুণ বলা হয়। সত্য রজতম যে প্রকৃতির উপাদান দিয়ে আমাদের এই শরীর মনের গঠন হয়, আত্মা তার থেকে সম্পূর্ণ পৃথক, স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন। আত্মা সবসময় সর্বব্যাপী পৃথিবীর সব কিছুর মধ্যে অনুষ্ঠিত আছে, কিন্তু এই দেহ থাকার জন্য আমরা সাময়িকভাবে নিজেদেরকে আর সব কিছুর থেকে আলাদা মনে করি। এটি অজ্ঞানের থেকে হয়। আত্মজ্ঞান হলে এই বুদ্ধি আর মানুষের থাকে না। মানুষ নিজেকে সব কিছুর মধ্যে এবং সব কিছুকে নিজের মধ্যে দেখতে পায়, অনুভব করতে পারে, কারোর প্রতি শত্রুতা বুদ্ধি থাকে না তার। তারপরে বলছেন নিরাবরণ, সর্ব বিষয়ের সাক্ষী। অতএব আত্মা দেহের থেকে সম্পূর্ণ পৃথক, যদিও অজ্ঞান অবস্থায় আমাদের মনে হয় দেহ এবং আত্মা একই। যত সাধন ভজন, যত শাস্ত্র বিচার, পূজা উপাসনা সব কিন্তু এই দেহ বুদ্ধি থেকে মুক্ত হওয়ার জন্যে। যে ব্যক্তি এই দেহ অবচ্ছিন্ন জীবকে, অর্থাৎ আসলে পরমাত্মার কোনো অংশ হয় না, কিন্তু
শরীরের এবং মনের এবং বুদ্ধির দ্বারা সৃষ্ট আবরণের মধ্যে আত্মা আটকে পড়াতে আমরা আত্মাকে মানে সর্বব্যাপী আত্মা থেকে নিজেকে পৃথক বলে মনে করি। এটা খানিকটা কীরকম হলো, সব থেকে সহজে বোঝা যাবে। ধরুন আপনি একটা মাটির কলসি, খালি কলসি নিয়ে পুকুরে গেলেন, এবার জল তুলে যখন আনলেন, পুকুরের জল আর কলসির জল কিন্তু আলাদা হয়ে গেল। যতদিন কলসিটার আকার আছে, কিন্তু কোনো একটা দুষ্টু ছেলে হয়তো ঢিল মেরে কলসিটা ভেঙে দিল, জলটা পুকুরে মিলে গেল। আপনি কিন্তু পুকুরের জল থেকে কলসির জলকে আলাদা করতে পারবেন, দুটো একই। এই দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়যুক্ত যে দেহ ঘট, এর মধ্যে পরমাত্মাই রয়েছেন, কিন্তু এই দেহের সঙ্গে আমরা এমন নিজেদের আমি 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 করে জড়িয়ে ফেলেছি যে বাকি সব কিছুর থেকে নিজেকে আলাদা ভাবছি। আমি গাছপাথর থেকে আলাদা, নারী পুরুষ থেকে আলাদা, প্রাণী থেকে আলাদা, চেতন অচেতন থেকে আলাদা, গাছপালা থেকে আলাদা, পৃথিবীর সব সৃষ্ট বস্তু থেকে আমরা নিজেদের আলাদা ভাবি। ওই দেহ মনের যুক্ত যে ঘরটা, যার মধ্যে পরমাত্মার চৈতন্য খানিকটা যেন আটকা পড়ে আছে, ওই সরোবরের জল কলসিতে আটকা পড়ার মতো সেরকম। যে ব্যক্তি সর্বদা শ্রদ্ধা সহকারে নিষ্কামভাবে স্বীয় বর্ণ এবং আশ্রমের অনুরূপ কর্ম দ্বারা আমার অর্থাৎ শ্রী ভগবানের ভজনা করে, তার অন্তঃকরণ ক্রমশ এই দেহ এবং আত্মার পার্থক্য অনুভব করে এবং সে দেহের প্রতি ধীরে ধীরে অনাসক্ত হয়ে যায়। শরীরের যা হয় হোক ওই পর, কিন্তু আমি জানি আমার কোনো নাশ নেই, এই বুদ্ধি তার মনে দৃঢ় হয়। এই কথাটাই ভগবদ্গীতার প্রায় শেষের দিকে এসে ভগবান অষ্টাদশ অধ্যায়ে বলছেন, যতঃ প্রবৃত্তির্ভূতানাং येन সর্বমিদং ততম স্বকর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবা। যে পরব্রহ্ম থেকে এই বিশ্বের সমস্ত প্রকার প্রাণী, চেতন অচেতন, গ্রহ নক্ষত্র সব কিছুর উদ্ভব হয়েছে, যে পরব্রহ্ম এই সৃষ্ট সমস্ত জগৎবস্তুর ভেতরে অনুস্যূত হয়ে আছে, সাধারণ জীবের যদি একটিই কাজ করে তাহলেই সে সেই পরব্রহ্মের সাথে নিজের যে সম্পর্কটা ভুলে গেছে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। সেটা কি? নিজের ধর্ম, অর্থাৎ কর্ম এবং বর্ণ। সনাতন ধর্মটাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয় চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে, প্রকৃতি অনুসারে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং যে বর্ণেই যে জন্মাক তার জীবনের 4টি পর্যায় আছে। প্রথমত ব্রহ্মচর্য আশ্রম বা শিক্ষা জীবন, তারপরে গারস্থ আশ্রম, কর্তব্য সম্পন্ন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার করা, জীবনকে সম্ভোগ করা, কিন্তু সেই সঙ্গে ওই বাকি 3টি আশ্রম বানপ্রস্থি, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, এদের সবার সেবা করা, এসবই কিন্তু গারস্থ আশ্রম। তারপরে গারস্থ আশ্রম থেকে স্বাভাবিকভাবে সে বানপ্রস্থে যাবে, বানপ্রস্থে সন্ন্যাসী। এই জীবনে কুলধর্ম, চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের যোগ্যতা যাকে বলা হয়েছে গুণ, আর কর্ম অনুসারে যে কর্তব্য স্বাভাবিকভাবে আমার কাছে এসেছে সেটিকে যদি ভগবানেরই পূজা অর্চনা এই বুদ্ধিতে আমরা করে যাই, তাতে লাভ হলে লাভ হোক, ক্ষতি হলে ক্ষতি হোক, সাফল্য হলে সাফল্য হোক, বিফলতা হলে বিফলতা আসুক, কিছু মনে না, শুধু কর্তব্য কর্ম, নীতি, নিষ্ঠা, আন্তরিকতা, শ্রদ্ধা নিয়ে করে যাওয়া। কেন? এই বিশ্ব ভগবানের। ওই স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তান, পাড়া প্রতিবেশী, শত্রু, মিত্র যারাই আছে, এ সব ভগবানের এক একটি রূপ। আমার কাজ ভগবানের সেবা করে যাওয়া। তারা তাদের কর্তব্য করলো কি করবো না এটা ভাবার দরকারও নেই। এমনকি আমি তাদের সেবা করছি, পরে আমার প্রয়োজনে তারা পাশে আসলো কি না সেটাও ভাবার দরকার নেই। এই যে কামনা শূন্য হয়ে শুধু নিষ্ঠা সহকারে কর্তব্য করে যাওয়া, নিজের সমস্ত সামর্থ্য দিয়ে, এবং ভগবানের সেবা কেন কর্তব্য করতে হবে? স্ত্রী বলে স্ত্রীর সেবা করছি, স্বামী বলে স্বামীর সেবা করছি না। এ সম্পর্ক জাগতিক সম্পর্ক, এটা মিথ্যা সম্পর্ক, এটা সাময়িকভাবে। কারণ আমরা জগৎ যখন জন্মেছিলাম তখন এটা কেউ ছিল না, আবার আমরা যখন চলে যাব তখনও সঙ্গে কেউ যাবে না। এমনকি অর্থ সম্পদ, ঘর বাড়ি যা নিয়ে আমরা লাঠালাঠি
মামলা মোকদ্দমা খুনোখুনি সব দিন রাত করছি, তার এক কোনাও কিন্তু সঙ্গে যাবে। এটাই যখন সত্যি, তখন মাঝখানের এই জিনিসগুলোর সঙ্গে প্রয়োজনের বেশি নিজেকে জড়িয়ে ফেলা মানেই হলো আর এক ধরনের কি বলে ইচ্ছা করে যেন বিপদ দেখে আনা নিজেকে। এর থেকে অব্যাহতি পাওয়ার একটি রাস্তা, সেটা হলো নিজ কর্তব্য কর্মকে ঈশ্বরের সেবা এবং পূজা বলে মনে করা। স্বকর্ম না, নিজের কর্তব্য কর্মে তর্মপর্য সেই পরমেশ্বরকে উপাসনা করলে মানুষ এই দেহ এবং আত্মার মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ওই বোঝা থেকে আস্তে আস্তে কেটে যেতে। যে ব্যক্তি সর্বদা শ্রদ্ধা সহকারে নিষ্কামভাবে কোনো ফলের প্রত্যাশা না করে স্বীয় বর্ণ এবং আশ্রম অনুসারে অনুরূপ কর্ম দ্বারা আমার অর্থাৎ ঈশ্বরের ভজনা করে, তার অন্তঃকরণ ক্রমশ সেই দেহ এবং আত্মার পার্থক্য। এর ফলে সে বুঝতে পারে আমি দেহ মন নই, আমি দেহ মনটা আমার একটি সাময়িক অবলম্বন বা খাঁচা, তাকে অবলম্বন করে আমার জন্মান্তরের অন্য কোনো কর্মের যে ফল যেটি আমি প্রত্যাশা করি সেটি ভোগ করছি মাত্র। কিন্তু আমি সতর্ক থাকব ওই একই কর্মের ফাঁদে আবার যার নতুন করে না জড়াই। কাজে অতীতে যা করেছিলাম তারপরে বর্তমান শরীর ধারণ, একটি বিশেষ পরিবারে বা সমাজে জন্ম হয়েছে, জীবনে কখনো অনুকূল কখনো প্রতিকূল সমস্যা আসছে, কিন্তু এই কর্মের ফাঁদে আর আমি ফেললাম না। কাজে এই জন্মের কর্তব্যটাকে যদি আমরা সচেতনভাবে করে যাই, আমরা কিন্তু আমাদের ভাবি সমস্ত জন্মের বন্ধনকে আমরা একেবারে ছেদ টানতে পারি। এবং এটি নিশ্চিত হয় যখন আমরা ভগবৎ সাক্ষাৎকারে সমর্থ। যখন উক্ত প্রকার বিবেক জ্ঞান অর্থাৎ দেহ এবং আত্মা এক নয়, সম্পূর্ণ পৃথক, দেহ আত্মার একটি সাময়িক যেন আশ্রয়, আত্মা আসলে সমুদ্রের জল, সেটি আপাতত দেহঘটের মধ্যে আটকা পড়ে আছে। এই দেহঘটটা নষ্ট হলে যে শুদ্ধ আত্মাতে মিশে যাবে, যেমন শুদ্ধ জলে মিশে গেলে আর তাদের পৃথক করা যায় না। উপনিষদে এই উপমা বারবার বিভিন্ন উপনিষদে আমরা পাই। যখন উক্ত প্রকারে বিবেক জ্ঞান লাভে অন্তঃকরণ প্রসন্ন হয়, তখন সাধকের আর বিষয়ে আসক্তি থাকে না। তার অন্তরে তত্ত্বজ্ঞান অর্থাৎ পরমাত্মার শুদ্ধ স্বরূপের অনুভব হয়। তখন সে আমার পরম ধামে অর্থাৎ আমার সাথে একীভূত হয়ে শান্তি লাভ করে। পরম ধামে অবস্থানরূপ অর্থাৎ আমার সঙ্গে একই লোকে আমার সেবক হয়ে কিংবা চাইলে আমাতে মিশে যেতে পারে, এইভাবে সে অবস্থান করে, যাকে ব্রহ্মানন্দ বলে বলা হয়। সেটাই তার প্রাপ্তি হয়। এই নির্বিকার আত্মা, যাকে আপাত দৃষ্টিতে দেহস্বরূপ, জ্ঞানস্বরূপ, ইন্দ্রিয় স্বরূপ এবং মনের পেছনের সত্তা বলে মনে হয়, এই প্রকার জ্ঞান যার উৎপন্ন হয় সে মোক্ষপ্রাপ্ত, অর্থাৎ সে তখন আর নিজেকে দেহের সাথে কোনোভাবে সম্পর্কিত করে না। তারপরে এই দেহটা যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি এই দেহটাকে নিহতও করে ফেলে, তাতে তার চিত্তে কোনো বিকার উপস্থিত হয় না। গীতাতে স্পষ্ট করে বলা আছে যে যং লব্ধা চা অপরং লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিত না দুঃখে না করুণা আপে বিচল্যতে। এর ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর বলছেন, যে ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ হয়েছে সে নিজেকে দেহে থেকে সম্পূর্ণ পৃথক মনে করে, এবং কেউ যদি অস্ত্র দিয়ে সেই দেহকে আঘাত করে তার প্রতিও তার কোনো শত্রুবোধ, ও আমার ক্ষতি করছে, ও আমার শত্রু, আমাদের নষ্ট করে, এমন ক্ষোভ তার মনে উৎপন্ন হয়। কারণ সে জানে এই শরীরটার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমরা এই জ্ঞান লাভ করিনি বলে শরীরের অসুখ হলে, কেউ শরীরকে অপমান করলে, কিংবা রোগ ব্যাধি হলে, কিংবা যদি আমাদের শরীরটা দুর্বল হয়, আমরা উদ্বিগ্ন হয়ে চিন্তিত হই। কারণ আমাদের অবস্থা কাঁচা ডাবের মতো, যার এই শ্বাসের সঙ্গে খোসা চাল টাল সব জড়িয়ে আছে। কিন্তু যার তত্ত্বজ্ঞান নেই তাদের অবস্থাটা ওই খোড়ো নারকেলের মতো, মালা ভেঙে দিন, ছোবড়া ভেঙে দিন, কিন্তু শ্বাসটা আলাদা হয়ে থাকবে। এই জীবাত্মার সঙ্গে জীব শরীরের ঠিক এরকম সম্পর্ক। তারপরে ভগবান বলছেন
এই একইভাবে আলোচনা চলছে। প্রজাদিগকে প্রতিপালন করাই রাজার পক্ষে প্রধান ধর্ম। যেহেতু প্রজা যে সকল পুণ্যকর্ম করে, পরলোকে রাজা তার ষষ্ঠ অংশ প্রাপ্ত হন। কিন্তু যে রাজা ঠিক এর বিপরীত আচরণ করেন, অর্থাৎ প্রজাদের কল্যাণের জন্য কিছু করেন না, শুধু তাদের কাছ থেকে কর নিচ্ছেন, খাজনা নিচ্ছেন, ইত্যাদি করছেন, প্রজাদের নিকট থেকে কেবল যিনি গ্রহণই করেন অথচ তাহাদিগকে পালন করেন না, তার পুণ্য প্রজারা হরণ করে, তখন এই রাজার পুণ্য সব প্রজাদের ভাগে চলে যায়। এই জিনিস কিন্তু আমাদের ব্যবহারের জন্য, আমরা কেউ রাজা প্রজা নেই, আমরা সাধারণ আটপৌরে ঘর সংসারে। তা আমাদের মধ্যেও কিন্তু দেনা পাওনার হিসেব নিয়ে আমাদের মধ্যে প্রচুর সংশয় হয়। এই যে কর্মবার্তার কথা বলা হলো, যে প্রজাদের সম্মিলিত যে খাজনা, ট্যাক্স বা আদায়, সেগুলো দিয়ে রাজা রাজকার্য চালেন, শাসন ব্যবস্থা, সুশাসন এগুলো নিশ্চিত করেন, রাস্তাঘাট তৈরি করেন, সব কিছু করেন। যেমন আমাদের গভর্নমেন্ট আমাদের ট্যাক্স নিয়ে করে। তো শুধু নেওয়া হলো দেওয়া হলো না, তাতে কিন্তু সমস্যা আছে। তা আমরা যেমন যাদের সেবা, পরিশ্রম ইত্যাদির ফল ভোগ করছি, তাদের প্রতি যদি বিপরীতক্রমে আমরা কর্তব্য না করি, তাহলে কিন্তু আমাদের পুণ্য ওদের ভাগে চলে যাবে। আর যারা আমাদের দ্বারা উপকৃত হয়েছে কিন্তু আমাদের প্রতি যা কর্তব্য করছে না, তাদের পুণ্য কিন্তু আমাদের ভাগে চলে আসবে। এই যে রাজা প্রজার মধ্যে সৎকর্মের ফল ভাগ বাটোয়ারার যে কথাটি বলা হলো, এটা আসলে কর্মসিদ্ধান্ত। এবং এই সৃষ্টির কোনো জীব, সে প্রাণী হোক কিংবা মানুষ হোক, কিন্তু এর এই বুদ্ধিটা মানুষের আছে বলেই এর ভালো মন্দ ফল মানুষকে এফেক্ট করে বেশি। কারণ প্রাণীরা প্রবৃত্তি ধর্ম মানে তাদের এই স্বাধীনভাবে চিন্তা করে নতুন, ওটা ভোগ শরীর। ওই যে দুষ্কর্মের জন্য একটি প্রাণী দেহ, ধরুন গরু হয়ে বা ছাগল হয়ে বা বাঘ হয়ে বা সিংহ হয়ে কেউ জন্মেছে, ওই দেহ ভোগ হলে আবার অবশিষ্ট কর্মের জন্য সে কোনো একটি বিশেষ শরীর ধারণ করে। মানুষই কিন্তু ভাবী কর্মের মূলোচ্ছেদ করতে পারে নিষ্কামভাবে জীবনের কর্তব্য সম্পাদনের মাধ্যমে। হে পৃথু, তোমার গুণ এবং স্বভাবে আমি অত্যন্ত আকৃষ্ট হয়েছি। অতএব তুমি আমার কাছে তোমার যা ইচ্ছে হয় সেই প্রার্থনা করো। যজ্ঞ, তপস্যা অথবা যোগ বলেও আমাকে পাওয়া সহজ নয়। কারণ যাদের অন্তঃকরণে সকলের প্রতি সমভাব নেই, অর্থাৎ যাদের মধ্যে এতটুকু ভালো মন্দ, উঁচু নিচ, তফাৎ বুদ্ধি আছে, ভেদ বুদ্ধি আছে, তারা কখনো আমার সাক্ষাৎ পায় না, আর আমার যথার্থ অনুগ্রহ তারা পায় না। তা তোমার যা প্রার্থনা তুমি সেটা আমার কাছে করো। তার মানে ভগবান একেবারে ব্ল্যাঙ্ক চেক দিলেন পৃথুকে, যে তোমার জীবনব্যাপী যে কর্তব্যনিষ্ঠা যা তুমি করেছো তাতে আমি তোমার প্রতি খুশি। এই যজ্ঞটি অসমাপ্ত বলে তুমি চিন্তা করো না, কিন্তু তুমি যা চাও আমি তোমাকে দেব। ইন্দ্র নিজের অশ্বহরণরূপ স্বীয় কার্যে লজ্জিত হয়ে পৃথুর পদদ্বয় ধারণ করলেন। তখন বিষ্ণু ইঙ্গিত করলেন, ইন্দ্র একেবারে পৃথুর পায়ে ধরে ক্ষমা চাইতে যাচ্ছেন, কিন্তু পৃথু অত্যন্ত বিনয়ী এবং অতি উচ্চমানের ভক্ত ছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র এ করছেন, তিনি ইন্দ্রকে তাঁর পাদস্পর্শ করতে না দিয়ে তাকে আলিঙ্গন করলেন, করে তার প্রতি যে তাঁর ক্রোধ হয়েছিল, বিদ্বেষ বুদ্ধি হয়েছিল, সেটি তিনি ত্যাগ করলেন। এটি বড় অপূর্ব জিনিস। এবং এর সাক্ষী ব্রহ্মা এবং শ্রীহরি স্বয়ং, তাদের উপস্থিতি এটি হচ্ছে। সজ্জনের বন্ধু, সর্বপ্রাণীর অন্তর্যামী ভগবান শ্রীহরি যদিও তখন সেখান থেকে প্রস্থান করতে অভিলাষী হয়েছিলেন, তথাপি কার্যত তা সম্ভব হলো না। কারণ পৃথু এসে নানাবিধ পূজা উপহার তাঁকে অর্পণ করলেন এবং ভক্তিভরে তাঁর পাদপদ্ম যুগল ধারণ করলেন। ভগবান পদ্মপলাশের ন্যায় প্রফুল্ল নয়নে তার প্রতি চেয়ে রইলেন এবং অনুগ্রহবশে বিলম্ব করতে বাধ্য হইলেন। ভক্ত তাঁর পাদ ছাড়ছে না, কাজে ভগবান যেতে পারছেন না। যদিও তার মনে হয়েছে যে জন্য তিনি এসেছিলেন পৃথুযজ্ঞে, সে উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, একটা মহা অশান্তি থেকে জিনিসটা বন্ধ করার জন্য। আদি রাজা পৃথু প্রাণ ভরে ভগবানকে দর্শন এবং স্তব করবার ইচ্ছায় তাঁর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন বটে,
কিন্তু তার মনের মধ্যে ভক্তিবশত এমন অগাধ অস্ত্র ধারণ করত যে তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন না চোখ দিয়ে। এটা কিন্তু খুব অত্যন্ত উচ্চস্তরের ভক্তির বিকার স্বরূপ এরকম হয়। অশ্রু পুলক, শরীর কাঁপতে থাকে, শ্বেত পুলক, কম্পন ইত্যাদি সব বলা হয়। এই আনন্দজনিত বাষ্পধারায় তার কণ্ঠ রুদ্ধ হওয়াতে তিনি কিছু বলতে পারলেন না। পরিশেষে কেবল তাঁকে আলিঙ্গন করে শেষে ভগবানকে তিনি জড়িয়েই ধরলেন, আর ভগবানও অতি প্রমস্পর্শে তাঁদের নিজের বুকে আশ্রয় দিলেন। ভাবুন, স্বয়ং শ্রীহরি রাজা পৃথুকে নিজের বুকে স্থান দিচ্ছেন, এরপরে আর মানুষের কী থাকে। আর এর ফল দেখুন। পৃথু বললেন, হে প্রভু, ব্রহ্মা প্রভৃতি যেসব দেবতারা বরদান করে থাকেন, আপনি আসলে তাঁদেরকে সেই সামর্থ্য দান করেন। আপনার নিকট থেকে বিজ্ঞ ব্যক্তি, এমনকি দেহ অভিমানী ব্যক্তিদিগের ভোগ্য বর প্রার্থনা কেউ করতে পারে? আপনি মুক্তিদাতা পরমেশ্বর। আপনার কাছে যারা জাগতিক প্রয়োজন নির্বাহের বর প্রার্থনা, আশীর্বাদ প্রার্থনা করে, আমি মনে করি তারা নির্বোধ এবং তারা জীবন সম্পর্কে বোঝে না। ওই রামকৃষ্ণদেবের কথায়, রাজদর্শনের সৌভাগ্য হলো, রাজা বললেন তোমার কি চাই? বলে আমার দুটো লাউ আর একটা কুমড়ো দিলে ভালো হয়। এরকম হয়। অবিকল সেই কথা পৃথু বলছেন, যে সকল বর নরকবাসী প্রাণীদিগের কাম্য, আমি জ্ঞানী নই, তাহলেও সেই রকম কোনো বর আমি আপনার কাছে প্রার্থনা করি না। এই কথাটির মাধ্যমে এই পৃথু জানালেন যে তিনি জানেন জীবনের শ্রেষ্ঠ কাম্য পদার্থ সাক্ষাৎ ঈশ্বরের কৃপা লাভ, তাঁর সেবা করার সামর্থ্য লাভ, তাঁর দবার দর্শন লাভ, এছাড়া এর উপরে প্রার্থনা। এটাই কিন্তু ভাগবতের প্রধান শিক্ষা। বলছেন, হে নাথ, মোক্ষ অবস্থাতেও যদি সাধু পুরুষদিগের হৃদয় থেকে এবং তাদের মুখ থেকে আপনার লীলা কথা কীর্তনাদি শুনতে না পাওয়া যায়, তবে বুঝতে হবে আমাদের সেই জন্ম বেকার, অর্থহীন হয়ে গেছে, সফল হয়নি। আপনি কৃপা করে আমাকে অসংখ্য কর্ণ প্রদান করুন, যেন আমি সহস্র কর্ণে আপনার লীলা, আপনার মহিমা সাধু সজ্জনের কাছ থেকে শুনতে পাই। স্বয়ং ভগবান তার সামনে এসে বলছেন, তোমার যা চাই চাও। কিন্তু বলছেন যে আমার আর কিছু চাই না, আমি সাধু সজ্জন মুনি ঋষি আপনার পরম ভক্তের কাছ থেকে আপনার মহিমা শুনতে চাই। আমার এই দুটো কান নিয়ে আমি জন্মেছি, এই দুটো কান দিয়ে শুনে আমার তৃপ্তি হচ্ছে। আমার যেন সহস্র কর্ণ হয়, সেই সহস্র কানে যেন আপনার লীলা কথা আমি শুনতে পাই। আমার অন্য কোনো পথ চাই না। কি অপূর্ব কথা! এটাই আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ বর। আপনি কৃপা করে আমাকে সেই আশীর্বাদ করুন। বলছেন, আপনি পুণ্যকীর্তি, অর্থাৎ আপনার গুণগাথা সর্বলোকে গীত হয়ে থাকে। সাধু পুরুষদিগের মুখ থেকে নির্গত আপনার পাদপদ্মের যে অমৃততুল্য কথা, সেটা যে বাতাস আশ্রয় করে আছে, সেই বাতাসে শ্বাস নিলেও কর্মে আসক্ত ব্যক্তিদের কর্মাসক্তি নষ্ট হয়, তাদের মোহ দূর হয় এবং তারা আপনার প্রতি ভক্তিপরায়ণ হয়। হে মঙ্গলময়, আপনার যশগাথা পরম মঙ্গলের আশ্রয়। কেহ যদি সাধু সন্নিধানে কোনো প্রকারে একবারও আপনার মহিমা শ্রবণ করে, আর সে যদি গুণজ্ঞ হয়, অর্থাৎ ভালো মন্দের বোধ, প্রকৃত ভালো কি তার বোধ যদি তার থাকে, সে নিতান্ত পশু প্রকৃতি যদি না হয়, তবে সে ব্যক্তি কীরূপে আপনার যশগাথা ছাড়া অন্য কোনো বিষয় চাইতেই পারেন না সে। কারণ স্বয়ং লক্ষ্মী দেবী, অর্থাৎ যিনি সকল ধন সম্পদের অধিকারিণী, যার কৃপালে মানুষ সমস্ত রকমের জাগতিক সম্পদ লাভ করে, সেই স্বয়ং লক্ষ্মী দেবী সকল প্রকার পুরুষার্থ লাভের ইচ্ছায় আপনারই যশগাথা শুনতে চান, আপনার মুখ থেকে এবং আপনার ভক্তদের মুখ থেকে। তা পৃথুর দ্বিতীয় বরটি খুব মজাদার, সেটি আপনাদের আনন্দ হবে শুনলে। অতএব এই সর্বগুণাকর পরম পুরুষ স্বরূপ আপনাকে
আমি লক্ষ্মীর ন্যায় একান্ত উৎসুক হৃদয়ে কেবল সেবাই করতে চাই। তবে লক্ষ্মীও আপনার পাদপদ্মে স্থিরভাবে মনোনিবেশ করে আছেন, আবার আমিও আপনার সেই পাদপদ্মের সেবায় প্রবৃত্ত। এইভাবে একই প্রভুর সেবায় পূর্ণভাবে দুজন প্রবর্তিত হওয়ায় আমার সাথে লক্ষ্মী দেবীর কলহ উপস্থিত হবে না তো? ভগবানকেই এমন একটা জটিল ধাঁধায় ফেলে দিয়েছেন পৃথু। তাহলে আমি চাই পরিপূর্ণরূপে আপনার সেবা করতে, কিন্তু সে অধিকার তো আপনি লক্ষ্মী দেবীকে দিয়ে রেখেছেন। এখন একই কাজ আমরা দুজনে করতে চাইছি, তো এটা নিয়ে আমাদের মধ্যে আবার ঝগড়া হবে না তো? ভগবান মজা দেখছেন। হে জগদীশ্বর, জগৎজননী লক্ষ্মী দেবীর কার্য সর্বদা আপনাকে সেবা করা, আমিও সেই কার্যে অভিলাষী। ইহাতে যদি তাঁর প্রতি বিরোধ হয়, হোক, লক্ষ্মীর সাথে ঝগড়া হয়, আমার ঝগড়া হোক, অর্থাৎ আমার রাজ্য সম্পদ ধন যদি সব চলে যায় তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনার পদসেবা আমার দরকার। ইহাতে যদি তাঁর প্রতি বিরোধ হয়, হোক। মা লক্ষ্মীর সাথে বিরোধ করা মানে কি? দুঃখ দারিদ্র আসবে, ধন সম্পদ সৈন্যবল অস্ত্রবল রাজকোষ ফাঁকা হয়ে যাবে। পৃথু কিন্তু ভগবানকে চান, ধন সম্পদ চান। এই হলো প্রকৃত ভক্তের দৃষ্টিকোণ জীবন সম্পর্কে। ইহাতে যদি তাঁর সাথে আমার বিরোধ হয়, হোক। আপনি আমার মতো অভাজনের প্রতি বাৎসল্যবশত আমাকে সমাদর করে থাকেন, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আপনি অবশ্য আমার প্রতি অনুকূল থাকবেন। আপনি সর্বদা আত্মস্বরূপেই অনুরক্ত, অতএব লক্ষ্মী দেবীতে আপনার প্রয়োজনই বাকি। লক্ষ্মী দেবীর আপনার প্রয়োজন থাকতে পারে, কিন্তু লক্ষ্মীকে ছাড়া আপনার চলতে অসুবিধে কোথায়? কারণ আপনার তো কোনো প্রয়োজন নেই। হে ভগবান, আপনি দীনবৎসাল, দীন মানে নিঃসম্বল কিন্তু মহাভক্তিমান, ভক্তির ঐশ্বর্যে দীপ্তিমান ভক্ত ভগবানের সব থেকে প্রিয়। শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, এই যে দরিদ্র অথচ ভক্তিমান ভক্ত ভগবানের এত আপনার জন, তিনি তাদের জন্যে নিজেকে সর্বতভাবে তাদের দাস করে দেন। উদাহরণ দিয়েছেন, খোলওয়ালা বেচিলে দিলে যেমন গরু গপ গপ করে খায়, তেমনি নির্ধন ভক্ত ভগবানের খুব প্রিয়। কুন্তী যে ভগবানকে পড়ছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যখন শ্রীকৃষ্ণ চলে যাবেন, তখন কুন্তীর কাছে গিয়ে ভগবান বলতেন, পিসিমা আপনার যদি কিছু চাই বলুন, আপনার কোনো প্রয়োজন আছে কিনা। কুন্তী সারা জীবন দুঃখ চেয়েছিল। কুন্তী যে স্তব করছেন, ওর মধ্যে একটি আশ্চর্য শব্দ আছে, অকিঞ্চনবৃত্ত। নম অকিঞ্চনবৃত্তায় নিবৃত্ত গুণবৃত্তায়। এই অকিঞ্চনবৃত্ত নির্ধন অথচ ভক্তিমান ভক্ত ভগবানের খুব প্রিয়। কারণ সে জাগতিক সুখ সম্পদের তোয়াক্কা করে না, তার শুধু ঈশ্বরকেই চাই। আর কিছু থাকলে থাকুক, না থাকলে না থাকুক, কিছু যায় আসে না। এই যে দৃষ্টিকোণ। আপনি দীনবৎসল, মায়াজনিত অহংকারের কার্য আপনাদের কিছুই নেই। এই জন্যই সাধু পুরুষেরা জ্ঞানোদয়ের পরেও আপনার ভজন করে থাকেন। একেবারে শ্রীমদ্ ভাগবত প্রথম দিকে দেখবেন যে ভগবানের মহিমা বলছে, আত্মকাম আত্মরামস্যা মুনায় নিবৃত্ত গুণবৃত্তয়ে কুর্বন্তী অহৈতুকে ভক্তি ইত্থম্ভূত গুণহরি। যে মুনি ঋষিরা জাগতিক ত্যাগ বৈরাগ্য এবং সাধন সহায়ে ভগবানকে নিজ আত্মস্বরূপ বলে জ্ঞাত হয়েছেন, তারা তত্ত্বজ্ঞান লাভের পরেও কিন্তু একটি কাজেই তাদের প্রীতি থাকে, সেটা হলো ভগবানের মহিমা যারাই বলছে তাদের কাছ থেকে ভগবানের মহিমা শোনা। তো আত্মারাম মানে কি? আত্মারাম তারা যাদের নিজের আনন্দের জন্য, যারা জাগতিক অন্য কোনো বস্তুর উপরে নির্ভর নয়, সব আনন্দের উৎস ভগবৎ স্বরূপ নিচে আছেন, তাতেই তারা তৃপ্ত। জাগতিক কোনো প্রয়োজন বোধ তাদের অন্তরে জাগ্রত হয়। এমন মানুষরাও আপনার মহিমা শুনতে ভালোবাসে, এটাই আপনার আশ্চর্য মহিমা। এই একই কথা এখানে বলা হলো। আপনি ভক্তজনের প্রতি যে বর প্রার্থনা করো বলে বাক্যটি প্রয়োগ করেন, আমার মনে হয় আসলে এই বাক্যটির মাধ্যমে আপনি এই ভক্তদের বুদ্ধিটাকে ঘুলিয়ে দিয়ে তাদেরকে জগতে আটকে রাখার চেষ্টা করেন। ভগবানকে দেখুন একেবারে পুরো উল্টো প্যাঁচে ফেলে। বড় বড় ভক্তেরা ভগবানকে মাঝে মাঝে খুব বিপদে ফেলে দেয়। আপনি ভক্তজনের প্রতি বর প্রার্থনা করো এইরূপ যে বাক্য প্রয়োগ করেন, আমার মনে হয় আপনার ওই বাক্যই
জগতের প্রতি ভক্তদের মোহ উৎপাদন করে। টাকা চাইবে মানে, যেমন ঠাকুরের উদাহরণ আছে, একজন ভগবানের দর্শন দিয়েছে, কী চাই, নাতির ছেলে তোমার সোনার থালায় বসে খেতে পারে। তার মানে কি দীর্ঘ জীবন হলো, শুধু ছেলের নয় নাতিরও ধন সম্পদ নিশ্চিত হলো, একসঙ্গে কতগুলো হলো। রামকৃষ্ণ কথামৃতে আপনি হেন জিনিস নেই যা পাবেন না, বুঝতে পেরেছেন। আসলে তিনি বই পড়তেন না, কিন্তু শুনতেন, আর তার মেমারি ছিল সাংঘাতিক। এসব তিনি শুনেছেন অনেক, এবং সেগুলো একেবারে প্রাত্যহিক জীবনে দৃষ্টান্ত সহ এমনভাবে উপস্থাপন করেছে যে আপনি যে কোনো শাস্ত্রের বিষয়ে আলোচনা করতে দেখবেন শ্রীরামকৃষ্ণের কোনো একটি উক্তি বা একটি গল্পের গিয়ে আপনি ধাক্কা খাচ্ছেন। এক আশ্চর্য। পৃথু বলছেন, আপনার এই বাক্যরূপ দড়ি দিয়ে আপনি জীবকে ওই বেঁধে ওই ঘানিতে ঘোরাতে বোধহয় ভালোবাসেন, তার জন্যে তোমার কি বর চাই বলে প্রার্থনা করে। যারা তীব্র বৈরাগ্যশীল তারাই শুধু জাগতিক বিষয় কামনা করে, কিন্তু যারা ভগবানের কৃপায় তীব্র বৈরাগ্য লাভ করেছে তারা কখনো ভগবানের কাছে ভগবানের প্রতি ভক্তি ছাড়া আর কোনো কিছুই তারা চাইবে না, আর ভগবানের সেবা করতে চায়। গীতাতে তত্ত্বজ্ঞান লাভের অপেক্ষাও ভগবানের সেবা করার যে সৌভাগ্য, সেটাকেই বড় করে দেখা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে ভক্তির এই ধারাটি অত্যন্ত প্রবল। হে জগদীশ্বর, নির্বোধ মানুষেরা নিশ্চয়ই আপনার মায়ার প্রভাবে সত্যস্বরূপ আপনাকে বুঝতে না পেরে জাগতিক বস্তুর প্রার্থনা করে এই জগতের মধ্যেই বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। ইহারা সর্বদাই অন্য বস্তু অর্থাৎ পুত্র, আত্মীয় স্বজন, বিভিন্ন কামনা বা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর আপনিও পুত্রবৎসল পিতার ন্যায় তারা যা চাইছে তাদের সেগুলো দিয়ে তাদেরকে এখানে আটকে রাখেন। একটা গান আছে, তোরে দেওয়া খেলনা পেয়ে তোরে ভুলে থাকি, খেলনা কেড়ে নিলে আবার মা বলেছে ডাকি। তুই মা তখন কোলে নিয়ে কান্না আমার দেশ ভুলিয়ে, কাঁদাস মোরে পাছে মাগো তোরে ভুলি তাই, কে বলে পাশানি তুই দয়ার অন্ত নাই। এটাই হলো শুদ্ধ ভক্তদের কাছে এই জাগতিক দেনা পাওনার অঙ্কটা তাদের মাথায় ঢোকেই না। মৈত্রেয় ঋষি বললেন, আদিরাজ পৃথু এইভাবে ভগবানের স্তব করলেন। ভগবান পৃথ হয়ে তাঁকে বললেন, হে রাজন, আমার প্রতি তোমার অচলা ভক্তি হোক। নিতান্ত সৌভাগ্যবশতই তুমি আমার প্রতি এই রূপ বুদ্ধি করেছ। এই প্রকার বুদ্ধি বলেই জ্ঞানীরা এই আমার মায়ারূপ দুস্তর সাগর অতিক্রম করে থাকেন। ভগবান শ্রীহরি রাজর্ষি পৃথুর সেই সকল সার্থক স্তুতিবাক্যগুলিকে সাদরে স্বীকার করে এবং পৃথু কর্তৃক সম্যক পূজিত হয়ে তাঁর প্রতি অনুগ্রহ প্রকাশপূর্বক তথা থেকে প্রস্থান করতে অভিলাষী হলেন। দেবতা, ঋষি, পিতৃগণ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, সর্প, কিন্নর, অপ্সরা, মানব, পক্ষী, অন্যান্য প্রাণী এবং ভগবানের অনুচররা ইহাদের সকলকেই রাজা পৃথু ভগবানের স্বরূপ বিশেষ মনে করে কাউকে বাক্যের দ্বারা, কাউকে চিন্তনের দ্বারা, কাউকে সম্মান প্রদর্শনের দ্বারা, কাউকে উপকরণ প্রদানের দ্বারা যথাবিহিত সেবা করলেন এবং তারা সকলেই পৃথুকে আশীর্বাদ করে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। ভগবান শ্রীহরিও নিজ ধামে প্রস্থান করলেন। যাইবার সময় পৃথুর এবং তদীয় উপাধ্যায় বর্গের অর্থাৎ যে যাজ্ঞিকরা পিতৃযজ্ঞের যোগাযোগ করছিল বর্গের মন তিনি যেন হরণ করে নিয়ে গিয়েছিলেন। এই যে ভগবানকে পিতৃযজ্ঞে সাক্ষাৎ উপস্থিত হয়ে পৃথুকে কৃতার্থ করতে দেখলেন, এটা দেখে যাজ্ঞিকরা, কারণ সব যজ্ঞে কিন্তু ভগবানের এইরূপ আবির্ভাব ঘটে না, পৃথুর ভক্তির প্রভাবে ভগবান এই যজ্ঞে উপস্থিত হয়ে পৃথুকে আশীর্বাদ করলেন। দেবাদিদেব বাসুদেব পৃথুকে দেখা দিয়েছিলেন, অতএব স্বস্থানে যাত্রা করলেন। যখন তিনি দৃষ্টিপথ অতিক্রম করে চলে গেলেন তখন পৃথু তাঁর উদ্দেশ্যে প্রণাম করে নিজ পুরে প্রস্থান করলেন। এখানেই আমাদের এই চতুর্থ স্কন্ধের 20 অধ্যায় শেষ হল। আমাকে তারিখ দেওয়া আছে, আগরতলাতে দেখছি আমরা এটা 24শে মার্চ 2017-তে পড়েছিলাম এই অংশটা, 5 বছর বাদে, 5.5 প্রায়। আজ আমরা এখানে শেষ করছি। ওম ইতবুদ্ধং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু
मनसा वाचा कर्मणा हस्ताभ्यं पद्भ्यम् उदरेण शिष्ण यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयञ्च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टा तं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।